রাজধানীর ব্যস্ত এলাকা বনশ্রী, মেইন রাস্তার পাশেই হাসপাতাল, নাম বসুমতী মা ও শিশু হাসপাতাল। সব লাইসেন্সের মেয়াদ পেরিয়েছে, অথচ বিলবোর্ড টাঙিয়ে ডাক্তারের বিজ্ঞাপন দিকে চলছে রোগী দেখা। আবার হাসপাতালটির ফেসবুক পেজও চলছে অপারেশন সহ বিজ্ঞাপন। যদিও অপারেশনে নেই কোনো লাইসেন্স, তারপরও স্বীকার করলেন হাসপাতালের রিসেপশনিস্ট যে এখানে অপারেশন করা হয়। আপনাদের এখানে অপারেশন কি হয় না, বন্ধ থাকে? জি, অপারেশন হয়, কিন্তু স্যার কালকে করতে পারবেন কিনা একটা ব্যাপার। আপনাদের এখানে কি কি অপারেশন হয়? কি ডেলিভারি শুধু? হ্যাঁ, ডেলিভারি হয় স্যার, অর্থোপেডিক্স হয়, সব অপারেশনটাই হয় স্যার জেনারেলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার নাম কি বললেন? আমার নাম বাবুল মিয়া স্যার। আপনি কি পদে আছেন এখানে? আমি রিসেপশনিস্ট পদে আছি। ওকে। দীর্ঘদিন লাইসেন্স না থাকলেও থেমে নেই হাসপাতালের শেয়ার বিক্রি। যারা শেয়ার কিনেছেন তারা বলছেন হাসপাতালকে দেখিয়ে শেয়ার বিক্রির টাকা আত্মসাৎই প্রধান ব্যবসা। কোটি কোটি টাকার শেয়ার আত্মসাতের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। এরা এই যে চক্রটা 4-5 জন এরা মিলিয়ে ডিস্ট্রিবিউট করে, তো এরা মানে পুরোটা শুধু শেয়ার সেল করতেছে, টাকা আসতেছে, এরা ভাগ বটরা করে নিয়ে যাচ্ছে। আর ধরেন একটা শেয়ারের ভ্যালু যদি 15 লাখ টাকা হয়, 15 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে 12 লাখ টাকাই তারা ভাগ বটরা করে নিয়ে যায়। আর 3 লাখ টাকা দিয়ে তারা ওই মানে বিগত দিনে স্টাফ স্যালারি তো তারা কন্টিনিউ করে না। এই স্টাফ স্যালারি দেখা গেছে 2 লাখ টাকা বাকি, তারা 1 লাখ টাকা দিয়ে দেয়। আর বাকি টাকাটা দিয়ে হসপিটালে টুকটাক একটু রং টং করে, একটু সাইনবোর্ড লাগায়, দেখায় দেয় যে হসপিটাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। তারা প্রায় 80 থেকে 90 জনের কাছ থেকে নিচ্ছে, যার লিস্ট আমার কাছে আছে অলরেডি। একটা শেয়ার বিক্রি করে 15 লক্ষ টাকা, মানে একটা ডিরেক্টরশিপ 15 লক্ষ টাকা। আপনি হচ্ছে এখানে দায়িত্ব পালন করলে 40,000 টাকা বেতন পাবেন। আমাকে এই কথা বলে এই প্রলোভন দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে আসছে। এখন আমি 6 মাস দায়িত্ব পালন করছি, আমাকে 1 টাকাও দেওয়া নাই। যখন আমি প্রায় 11.5 লক্ষ টাকা তাদের পেমেন্ট করে দিছি, এখন আমার কোনো খোঁজখবর নাই, বুঝছেন। অস্বীকার করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। লাইসেন্স আছে বলে দাবি তার। পরিচালনা করতে গেলে আমাদের ডিরেক্টর নিচ্ছি আমরা, এটা স্বাভাবিক। আমরা তার সাথে তার সাথে কথা বলে তো আমরা, সে তো আমাকে এমনি টাকা দেন, প্রতিষ্ঠানকে দিচ্ছি। তো প্রতিষ্ঠান দেখছে প্রতিষ্ঠানের ক্রাইসিস ছিল, এখন আমরা তো ক্রাইসিস মধ্যে আছি। অপশন হচ্ছে সে আমাদেরকে সময় দিতে হবে, তারটা আমরা রিপ্লেসমেন্ট করে দিতে পারবো। হয় শেয়ারটা সে বিক্রি করবে অথবা আমরা বিক্রি করে দিতে হবে। অপারেশনের কথা অস্বীকার করলেন হাসপাতালটির চেয়ারম্যান। বললেন এখানকার সবকিছু দেখাশোনা করেন ব্যবস্থাপনা পরিচালক। আমি হসপিটাল এখনো পর্যন্ত ওটি এবং হসপিটাল চালু করি, ইলেকট্রিসিটি আসে নাই। আমি ওখানে কোনো ডাক্তার আছে আমি আই ডোন্ট নো। আমি এই ডাক্তারের লিস্ট আমার কাছে আজ পর্যন্ত দেয় নাই। কারা এখানে বসতেছে আদৌ তারা ডাক্তার কিনা? আমার কাছে কথা হলো যে হসপিটালে যখন ডাক্তার বসবে তখন ডাক্তারের বিএমডিসির ডকুমেন্ট আমার কাছে থাকতে হবে। এই টাকাগুলো আসলে যে টাকাগুলো উঠাইছে, এই টাকাগুলো কত টাকা, কে কত টাকা নেছে, কতজনের কাছ থেকে নেছে, এই রেকর্ড আমার কাছে নাই। হ্যাঁ, এখানে রেসপন্সিবিলিটি আসে একজন এমডির উপরে। একটা এমডি হলো অল রেসপন্সিবিলিটি দ্য ইনস্টিটিউট। এদিকে বসুমতী হাসপাতাল নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মাইনুল্লাহ হাসান জানান, 2021 সালের পর নবায়ন নেই হাসপাতালে, যা বড় অপরাধ। না, বৈধ বলতেছি না, সেটা আবেদনটা প্রক্রিয়াধীন আছে। আর এটা হচ্ছে যে বৈধ, আমরা দেখি যে কেন বৈধ না, তার ঘাটতিটা কোথায়। যেমন যদি তার অন্যান্য সেবা ঠিক থাকে, অনেক সময় অনেক পরিবেশ ছাড়পত্র থাকে না বা নার্কোটিক্স থাকে না। তো আমাদের বড় সমস্যা হচ্ছে পরিবেশ নিয়ে। যে পরিবেশ ছাড়পত্রের জন্য অনেক ক্লিনিক্যাল লাইসেন্স আমরা নবায়ন করতে পারতেছি না। এটা আমরা কাজ করতেছি শেষে পর্যায়ে এটা ঠিক। এটা অপরাধ তো বড়সড় অপরাধ, অবশ্যই বড়সড় অপরাধ। তো এই ধরনের 4 বছর আমরা হয়তো যতদূর সম্ভব আমি এর মধ্যে যারা অবৈধ ছিল নোটিশ দিয়েছি আর কি। আমরা তাহলে দেখবো এটা আসলে সে কেন হচ্ছে, এটা আমার দেখতে হবে। অবশ্যই ব্যবস্থা নেব। এটা আমি জানলাম, ব্যবস্থা নেব। শুধু বসতি মা ও শিশু হাসপাতাল নয়, যেসব হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।